খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া বাইর নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলের কত দিন, আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারে দোষ। কি কয়? এটাও ঠিক আছে, তোমার নাই হুশ আমার কি দোষ? অনেকে ড্রাইভারের দোষ। আরে বাবা, তার মরণ লেখা আছে বাস ফিরে পানি ফিরে মরবো, কথা কন নাকি লেগে? নিজেও তো জানি না কখন মরবো। চোখের সামনে ফুলাফান বইয়া রয়েছে দোকানও, ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে, অ্যাম্বুলেন্সে তুললা ফেরিকার যাইতে পারছে না, মারা গেছে। এমন ইতিহাস আছে না নাই? না খালি মুরব্বীর আগে মরবো, ফুলাফান মরতো না, ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি। খবরদার, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কি না? আমি তো এই কথাটা তো বুঝাইতে চেষ্টা করতেছি, আহলে বাইত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বাইতের লাগে কিতা করি। ইমাম হুসাইনকে আব্বা কাফর দি নতুন দেখা যা, মনে আসেনি? কাফর দি নতুন দেখা যায়, হাতি দি লাড়ি দেখা যা, আর গোড়ার উপর দিয়ে সাজ্জা বইছে, নসিটাও তো নতুন। কিল লেগে কই যাইতেছিন? কই ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে, তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি। এবার ডাক দিয়ে আব্বা সায়েল হইল ফুরাতবাসী, দোয়া করবেন আপনি। আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো? আর বড় করে না সুবহানাল্লাহ কোন গেলে মারফতি কথা নাও, এই কথা কি সাধারণ কথা নাকি? এটা ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলে বুঝবে, না বুঝলে বুঝতেন না। আরে খাইলা খালের মধ্যে যে খালো পানি থাকে না, এই খালের মধ্যে কি কারেন্টের জাল ফাটলে মাছ লাগবো? খিতা লাগবো? কাওয়া খিতা লাগবো? কাওয়া কাওয়া লাগবো, কাওয়া। খালের মধ্যে পানি নাই, খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো? জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন
হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে। গাছ যদি হয় বীজের জুড়ে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, বাবা আপনি দোয়া করবেন, আমরার মন চাইতেছে আমরা আমিন কমু। সন্তান একটার সামনে বসাইছেন, আর একটা সন্তানকে পিছনে বসাইয়াও সবাই আমার সাথে সাথে বিনায়কগণ, বন্ধুরা রে আমার, ও আমার বাঙ্গাল পাড়ার বাবারাও, ও আমার উথানির বন্ধুরা গো, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন আর একজনকে পিছনে বসাইয়া